সকাল সকাল ছেলে বাজারে গিয়ে কিন্তু এই মাছগুলো নিয়ে চলে এসেছে, আর কিছু বাজার করে নিয়ে এসেছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে ভয়েস ওভার দেওয়ার এটাই কারণ, পাশে কিন্তু কীর্তন চলছে, আওয়াজ যদি আসে ওই জন্য। আজকে আমার জন্মদিন, ওই জন্য আমার ছেলে গিয়ে কেকটা নিয়ে এসেছে। এখন কেক কাটবো, তাই জন্য আপনাদের সাথে শেয়ার করব বলে একটুখানি সব মুহূর্তই শেয়ার করি, তাই ভাবলাম যে এই মুহূর্তটাও শেয়ার করি আপনাদের সাথে, তার জন্য এই ভিডিওটা করছি। তো চলুন। এখানে এই সবজিগুলো সব বাজার করে নিয়ে এসেছে। কুমড়ো আছে, ভেন্ডি আছে এর ভিতরে, আর বরবটি নিয়ে এসেছে এক তোড়া। এই যে বরবটি দেখাচ্ছি আপনাদেরকে, এগুলো কচি কচি আছে বেশ। এছাড়া কিন্তু এর মধ্যে গাজর আছে, বিট আছে, বেগুন আছে। বেগুনটা বের করে দেখাচ্ছি, এই দেখুন বেগুন। আর গাজরও অনেকটাই বেশি এনেছে, বিট, আলু অনেকটাই এনেছে এই প্যাকেটের ভিতরে। আজকে কি মাছ বাজার হলো সেটি এবার আপনাদের সাথে শেয়ার করব। এই যে এই মাছগুলো নিয়ে এসেছে সকালবেলা, আর মোটামুটি সাইজের ট্যাংরা এগুলো। আর গরমে তো ট্যাংরা অত বেশি ভালো পাওয়া যায় না, তাই যেমন পেয়েছে মোটামুটি ভালোই এনেছে। তো আজকেও বাড়িতে খাবে না, আজকে আমাদের পাশের বাড়ি না এক জায়গায় কীর্তন হচ্ছে, গৃহপ্রবেশ হবে। তো গৃহপ্রবেশের ওখানে নেমন্তন্ন ছিল আমাদের সবার, ছেলে, আমি, আমার হাজব্যান্ড সবার নেমন্তন্ন ছিল, কিন্তু আমরা যাব না, ছেলে যাবে শুধু। তাই আমাদের বাড়িতে এই মাছগুলো নিয়ে এসেছে। এবার কিন্তু আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট মাছগুলো সব দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে কড়াতে। হাফটা দিয়ে দিলাম কড়াই, এবারে ভেজে নেবো এই কড়ার ভিতরে। আর ভয়েস ওভার একদম দিচ্ছি এই কারণেই, সব কিছুতেই জানেনই তো পাশে কীর্তন চলছে বললাম, আর আওয়াজটা খুব বেশি আসছিল। এখন একটু আওয়াজটা অল্প হয়েছে দেখে আমি ভাবলাম এই সুযোগে একটু ভয়েস ওভার দিয়ে দিই। এবার পাঁচফোড়ন দিলাম একটু মাছের ঝোল করার জন্য, মাছ ভাজা হয়ে গেছে। তারপরে কিন্তু এর ভিতরে আলু, টমেটো, দু একটা পটল ছিল সেগুলোও ছেড়ে দিলাম, দিয়ে এগুলো কিন্তু আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো। তার জন্য কিন্তু এর ভিতরে সব দিয়ে দিচ্ছি এক এক করে। এরপরে নুন হলুদ দেবো, দিয়ে এগুলো ভাজবো। আর এর মধ্যে কিন্তু মশলা আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো পরে, দিয়ে কিন্তু কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন নুন হলুদ মাখিয়ে বেশ ভাজা ভাজা করছি। আর এদিকে কটা বেগুন কেটে ফেললাম, 2-5টা। এগুলো কিন্তু হাজব্যান্ডকে দেবো ভাজা করে, ওই জন্য। আর আজকে কিন্তু আমাদের রান্নার মধ্যে বেশি এটা ওটা হয়নি, ছেলে যেহেতু বাড়ি খাচ্ছে না ওই জন্য 2-1 রকমেরই করেছি। আর ভিডিওটা বড় হবে যাবে দেখে, আর কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব আমার জন্মদিনের। ভিডিওটা যদি বড় হয়ে যায় ওই জন্যই কিন্তু আমি রান্নার দিকটা একটু শর্ট রেখেছি আজকে, ওই কারণে। তো এদিকে মাছের ঝোলের আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এদিকে হাজব্যান্ড উঠেছে এখন ঘুমের দিয়ে, কিছুক্ষণ সকালে ঘুমিয়েছিল, বললো চা করে দাও, দিয়ে দিলাম। এরপরে কিন্তু জলটা পুরো ফুটে গেছিলো। আর বেগুন ভাজাগুলো আমি ওদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম। আর মাছের ঝোলের জলটা যেহেতু ভালো রকম কষা হয়ে গেছিলো, ওর মধ্যে কিন্তু আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি এর ভিতরে। মাছগুলো দিয়ে দিয়ে কিন্তু আমি একটুখানি এটা সরিয়ে টরিয়ে দেবো জলের মধ্যে, একটু যাতে ঝোলের মধ্যে ওগুলো চারিদিক দিয়ে ডুবে যায় এবং মাছটা ভালো করে একটু সিদ্ধ হয়। আর এরপরে কিন্তু আমি এটা চাপা দিয়ে দেবো বেশ করে। চাপা না দিলে কিন্তু উপর থেকে নোংরা চোংরাও পড়তে পারে, ওই জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি। পরে হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি যে ফুটে হয়ে গেছে মাছের ঝোলটা। আর একটুখানি বেশ বাকি 1-2 মিনিট হয়তো ফোটাবো, আর ফুটিয়ে বন্ধ করে দেবো। এদিকে বেগুন ভাজাও কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে, মাছের ঝোলও রেডি আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর এদিকে বেগুন ভাজাও রেডি। এই যে এখন বসে 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 ক্যান্ডেল লাগাচ্ছে। কেন, কি হয়েছে? ক্যান্ডেলটা কি অসুবিধা, কি ডিসপুট আছে? ও দেখা যাচ্ছে না, বেঁকে চড়ে গেছে কেন? সোজা করে বসে। আরে এগুলো বেকাচ্ছে বোধহয়, না না, এদিকে চলে এসেছিল ওটা, ওই জন্য একটু সরিয়ে দিলাম। আর এর গায়ে এটা কি লাগে? এটা একটু ডিসপুট আছে। ও ও, এটা খুলে যাচ্ছে তাই প্যাকেটটা। ঠিক আছে, দাও মামা, এদিকে আসো, বন্ধ করো। কি বন্ধ করবো? এদিকে আসো মামা, ফোনটা নিয়ে এদিকে আসো। একটা দিয়ে সব ধরা, এবার ধরি এটা চাপিয়ে না না, করতে হবে করতে হবে, দাও ওটা খাওয়াটা আছে, দাও ভালো দিচ্ছি, আমার তো অভ্যাস নেই হাতে। বেশি ডক করে আচ্ছা, এক সেকেন্ডের জন্য স্টপ করছি, দাও। করছো ভিডিও?
বাবা কিভাবে জ্বলছে। নিচে আসো। এই তো। দাঁড়িয়ে আছে কেন? কাটবো? হ্যাঁ কাটো। তো এখান দিয়ে তো কাটা যাবে না, এটা সরিয়ে দিই এবার। হ্যাঁ সরি তো। হ্যাঁ ওদিকে কাটো। বল বল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। আয় কেক খেয়ে যা। আর বাবাকে খাও আগে। একটু এই কি চেরি দেয়াটা খাবা? যাই একটু দাও। নাও। হ্যালো এই যে না তো হ্যালো বাবা। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। গাইস আমার মার আর তর্স হয়েছে না, মা অলরেডি ভেঙে ভেঙে খাওয়া শুরু, অ্যান্ড সবাইকে দিচ্ছে অফকোর্স। তাই আমি বললাম এইটা খেতে লাভটা, বাট মা খাচ্ছে না। একটুকুনি মনে হয় বাইট নিয়েছে এটা ভেঙে, তারপর আর খাচ্ছে না। খাচ্ছ না কেন? মিষ্টি খুব, কেকটা তো অল্প মিষ্টি, এটা খুব মিষ্টি ক্যাডবেরি তো। ওখানে মা বসে রয়েছে, আমার মা। তখন তুই তো দাও না, মামাকে দাও, অসুবিধা তাহলে নেই। মামাকে দে। আমার হাতে দে। নে। তো সারপ্রাইজটা কেমন লাগলো যে আনলাম কেকটা? দারুণ লাগলো। এনে এবার কেক খা। হুম আইটা নে। হুম